আসসালামু আলাইকুম। দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করব বা কথা বলব তা হলো আকিজ গ্রুপের মজো, যেটা আমরা মুসলমানরা কোকের বিপরীত হিসাবে মজো ব্যবহার করি। এটা ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধের ফলে ইসরায়েলের পণ্য বয়কটের উপর যে ডাক দেওয়া হয়েছিল তারই ভিত্তিতে আমরা মুসলমান সবাই কোক বর্জন করি। কোক বর্জন করে আমরা সবাই মজো ব্যবহার করতাম। কিন্তু চাহিদা অনুযায়ী উৎপাদন এতটাই কম হওয়ার ফলে মার্কেটে মজুর সাপ্লাই একবারে কমে গেছে, যা আমাদের জন্য আশানুরূপ হচ্ছে না। মজো যদি ডিমান্ড এতই বাড়ে তাহলে আপনারা বলেন যে মজো যে কোম্পানিটা উৎপাদন করে সেই কোম্পানিটা মজোর প্রোডাকশনটা আরো বাড়াতে পারে নাই কেন? আর বর্তমান প্রেক্ষাপটে মজো যে কোম্পানি আকিজ গ্রুপের, মজোর কোনো এসআর বা কোম্পানির প্রতিনিধিও দোকানে দোকানে আসে না, যার ফলে বাংলাদেশের প্রতিটা দোকানে মজোর চাহিদা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাইছে এবং কোনো দোকানে মজো নাই। এরই সুযোগ হিসাবে কোক প্রতিটা দোকানে ঢুকে যাচ্ছে। কোক যেহেতু আগেও ছিল এখনও আছে, কিন্তু মজো উপরে চাহিদাটা যে পরিমাণে ছিল তাতে আমরা সবাই আশা করতাম যে মজোর উৎপাদন বেশি হওয়া, মজো পাওয়ার কারণে কোকের ডিমান্ডটা হয়তো বা কমে যাবে, কিন্তু কোক আমরা এতটা পরিমাণে পাচ্ছি যে তুলনার তার অর্ধেকও মজো পাই না। তাই সকল গ্রাহক মজার দিকে মুখ ফিরায় আবার কোকের দিকে ঝুঁকছে, যা আমাদের মুসলমান জাতির বিবেকের কাছে খুবই বাধা দেয়। সুতরাং আমরা সবাই আশা করি মজোর কোম্পানি আকিজ গ্রুপ মজোটাকে পূর্বের ন্যায় আবার মার্কেটে ছাড়বে এবং কোম্পানির সকল প্রতিনিধি মার্কেটের সকল গ্রাহক, দোকান সবার সাথে যোগাযোগ করে এর ভালো মন্দ দিকটা দেখবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।